চিংড়ি মাছ ভুনা করব আর লাল হোয়া মাছ ভুনা করব। আজকে চিংড়ি মাছ লাল হোয়া মাছ ভুনা করব। নারকেলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করছি। এই নারকেলা মাছগুলো আসলে অনেক মজাদার মাছ, খুব স্বাদ মজা। এই নারকেলা মাছগুলা আলু বেগুন মূলা সব কিছু মিলিয়ে সবজি রান্না করছি। এই সবজিগুলো নারকেলা মাছ দিয়ে রান্না করলে অনেক মজা, অনেক স্বাদ। ডিম দিয়ে পাউরুটি বাজছে। এগুলো হচ্ছে যে ডিম দিয়ে পাউরুটি, বিকেলের নাস্তা। নারকেলা মাছগুলো খুব মজাদার মাছ, খুব আমার পছন্দ, আমার ভালো লাগে মাছগুলো। রান্না করছি এগুলো হচ্ছে যে এগুলো দিয়ে আমি রোল বানাবো। গরুর মাংস দিয়ে আলু ভাজি দিয়ে প্রথমত ভাজি করতেছি, ভাজি করি পরে আমি রোল বানাবো। এগুলো হচ্ছে যে মূলা শুটকি দিয়ে আলুরে কুচি কুচি করে আলু দিয়ে বরিশাল থেকে নিয়ে আসছে, বেড বাড়ির থেকে জাম্বুরা আর এই ডালগুলা। এগুলো হচ্ছে যে মুগ ডাল, আপনারা কী নামে চিনেন জানি না। এগুলো মুগ ডাল আর হচ্ছে যে জাম্বুরা পাঠাইছে। এই দেখেন, হ্যাঁ, এটার নাম হচ্ছে যে সিক্কা পিঠা। আমাদের বাসায় ছিটকা পিঠা বানানো হচ্ছে। এই পিঠাটা অনেক বেশি মজা, প্রায় সময় খাওয়া হয়। সিক্কা পিঠার খামি আপনারা এইভাবে ধরবেন, এসে পাতলাও না এসে ঘনও না, পারলে একটু আর একটু পাতলা করতে হবে। দেখেন কীভাবে উল্টেছি, বলে এইভাবে উল্টে আগে ফার্স্ট থেকে এইভাবে কোঁচাই নিয়ে এইভাবে দিয়ে এইভাবে সুন্দর হয়ে গেছে না? এটা যে সিক্কা পিঠা দেখেন, খুব মজাদার পিঠা এগুলা। আজকে চলে আসলাম আবার একটা ইলিশ মাছ নিয়ে। এই ইলিশ মাছটা একটু একটু নরম, এত বেশি নরম না। এই নরম এটার নাম হচ্ছে যে সিক্কা পিঠা। সিক্কা পিঠা বানানো।